আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সবার মাঝে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেজে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন, ফুচকা বানানোর জন্য ফুচকাটা ভেজে নিচ্ছি। কারা কারা এরকম প্যাকেটের ফুচকা কিনে এনে বাসায় হোমমেড তৈরি করে তারপরে খান, মানে চটপটিটা বাসায় তৈরি করে খান, আমাকে জানাতে পারেন। এভাবে কিন্তু খেলে আমার কাছে মনে হয় অনেকটাই স্বাস্থ্যসম্মত হয়, কারণ এই ফুচকাটা আমরা একটা ভালো তেলে ভেজে তারপর চটপটিটা আমরা নিজেরা হাতে তৈরি করে খেলে আমার মনে হয় বেশি ভালো। মেয়েরা তো আমরা এমনিতেই ফুচকা চটপটি লাভার আছি অনেক বেশি, তো এটা যেটা আমাদের খেতেই হবে, না খেলেই নয়। তো নিজেরা যদি ঘরে একটু কষ্ট করে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর বা হেলদি হয় বিষয়টা। যদিও এটা খুব হেলদি কোনো খাবার না, কিন্তু তারপরও ঘরে তৈরি করা মানেই ভালো। তারপর আমি এটা তো বিকেলের জন্য ফুচকা চটপটিটা রেডি করেছি, আর দুপুরের রান্নায় করেছি আজকে শোল মাছ দিয়ে বেগুন আলু দিয়ে। দেখতে পাচ্ছেন শোল মাছ আবার ডিম হয়েছে। তো শোল মাছ আমি রান্না করছি, প্রথমে একটু মশলাতে কষিয়ে নিব, তারপর মাছটা উঠিয়ে রেখে তরকারি দিব। শোল মাছ কিন্তু অনেক মানুষ অনেক রকমভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করি। আবার মাঝে মাঝে ছোট ছোট টুকরা করে ভুনাও করি, কোনো তরকারি ছাড়া। তো আজকে চিন্তা করলাম যে একটু বেগুন দিয়ে রান্না করব, বেগুন আলু দিয়ে। তো এটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। শোল মাছ কিন্তু খুবই ভালো একটা মাছ। কারা কারা শোল মাছ খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেশের যে পরিস্থিতি, কি ভিডিও বানাবো, কি নিয়ে কাজ করব, কি টপিক নিয়ে আলোচনা করব, আসলে মনটা একদমই ভালো নেই। এই কারণে দেখা গেছে এই রান্নাটা কিছুদিন আগের, এবং এটাই নিয়ে আমি আজকে ভয়েস দিয়ে বানিয়ে নিলাম। কারণ দেশের পরিস্থিতি এতটাই খারাপ, চারপাশে এত খারাপ খারাপ সংবাদ শুনতে পাচ্ছি, আসলে মনটা ভালো নেই। তারপর আপনাদের সাথে যেহেতু ফেসবুকে আমি কাজ করছি, আমাকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতেই হবে, তার জন্য চেষ্টা করছি অ্যাক্টিভ থাকার। আর যারা আমরা পেজ নিয়ে কাজ করছি তারা আর কিছু যেমন তেমন পেজে ভিডিও টাইম মতো ছাড়তে হবে যদি আপনি সফল হতে চান। এই জিনিসটা, এই পোকাটা মাথায় একবার ঢুকে গেলে আর কিন্তু রক্ষা নেই। আপনার অনেক পরিশ্রম হলে, অনেক কষ্ট হলেও চেষ্টা করবেন ভিডিওটা টাইম মতো দেওয়ার। আর যারা নিয়মিত দিচ্ছে তারা কিন্তু অলরেডি সাকসেস বা সফলতার মুখ দেখে ফেলেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, মাছটা উঠিয়ে রেখেছিলাম কষিয়ে, এখন দিয়ে দিলাম। তো আজকে ভিডিও ব্লগটা বা আমার রান্নাটা বা কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, নতুন নতুন আরও ভিডিও ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারি, সেই প্রত্যাশা। আর এই যে রান্নাটা দেখতে পাচ্ছেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। একদম সিম্পল ওয়েতে, খুব বেশি ঝাঁঝালো মশলা ব্যবহার না করে সিম্পল ওয়েতে কিছু কিছু রান্না দেখবেন খেতে কিন্তু খুব স্বাদের হয়। তো এই যে ধনেপাতা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিয়েছি, এখন আরেকটু শুকিয়ে নামিয়ে ফেলবো। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।